প্রধানমন্ত্রী বর্তমান মেয়র বারবার বর্তমান বলছেন, আসলে বর্তমান কেন বলছেন? তারা তো 5ই আগস্ট মানে আর তারপর থেকে সাবেক হয়ে গেছেন। কিভাবে, কোন আইনে? সুপ্রিম কোর্ট রেফারেন্সে তার মতামত জানিয়েছে এবং সেখানে স্পষ্ট করা হয়েছে যে সুপ্রিম প্রথমত দুটো জিনিস বুঝতে হবে শামিনা আপা, সুপ্রিম কোর্টের রেফারেন্স উইল নট ডিকটেট আওয়ার কনস্টিটিউশন। কেমন? সুপ্রিম কোর্ট ইজ এ গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে, কিন্তু তিনি চাইলেই আমাদের সংবিধান বদলে ফেলতে পারবেন না। আপনি জানেন সাম্প্রতিক সময় যে একটা নথি রেফারেন্স কল করা হয়েছে যে কে তাকে এটা চেয়েছে, কে আবেদন করেছে, সেই নথি দেওয়া হোক, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারেনি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সুপ্রিম কোর্টের প্রসঙ্গে আমি আসছি আপনার সাথে, তার আগে এটা বলে নেই সুপ্রিম কোর্ট এই মতামত জানাচ্ছেন, সেই নথি কোথায়? জি, সেই রাষ্ট্রপতি যে এটার জন্য বলেছেন সেই নথিপত্র সেগুলো কোথায়? আর করা যেতে পারে, মেয়ে হতে পারে, এগুলো তো কোনো বাধ্যবাধকতা না। হ্যাঁ, করা যেতে পারে, করা যেহেতু যেতে পারে, আরেকটা কথা আমি আপনাকে বলে রাখি, করা যেতে পারে মানে পারমিটেড, মানে যেটি করা হয়েছে করা যেতে পারে। আমি যদি আপনার এই যুক্তিও ধরি, আমি যদি আপনার এই সুপ্রিম কোর্টের রেফারেন্সও ধরি, আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের সংবিধানের 57 অনুচ্ছেদ বলে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী থাকবেন। আইনটাই এমন যদি ধরা যাক আপনার সাথে আমি তাল মিলিয়ে যদি এটা বলি যে সুপ্রিম কোর্টের রেফারেন্স আমি মেনে নিচ্ছি, তাহলে এখন তিনি প্রধানমন্ত্রী, পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছুই না, এটা অবৈধ। আমি আর আপনি আমাদের দুজনের যদি সৌভাগ্য হয়, আমরা দুজন এটা দেখে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্টকে কিভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে, ভবিষ্যতে কিভাবে তারা আমাদের এই পুরো রাজনীতিতে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ তৈরি করেছে, যেটা ইন্ডেমনিটি অধ্যাদেশের আগে। আপনি জানেন যে আমাদের পঞ্চম সংশোধনী বাতিল করা হয়েছিল। মোশতাক, আপনার জিয়াউর রহমান এবং সায়েম, তাদের পুরো শাসনামলকে অবৈধ ঘোষণা করা হয়েছে মুন সিনেমা হলের একটা মামলার প্রেক্ষিতে বহু বছর পর। ফলে এটা একটা মানে এখানে তর্কের কোনো জায়গাই নাই যে এটাকে অবৈধ। আপনার মানে আইনজীবী হিসেবে হয়তো আইনের মারপ্যাচ এই বিষয়ে হয়তো ভবিষ্যতে কখনো কোনোভাবে আইনের মারপ্যাচে কি প্রমাণ হবে সেটি আমরা এখনো বলতে পারছি না, কিন্তু যদি ডিফ্যাক্টো আমরা কাউন্ট করি যে ডিফ্যাক্টো হেড তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডিফ্যাক্টো উপদেষ্টা পরিষদ তারা এখন রাষ্ট্র ডিফ্যাক্টো বলতে আমাকে আরেকটু এক্সপ্লেইন যদি করেন, ডিফ্যাক্টো বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে তারাই তো রাষ্ট্র পরিচালনা করছেন নাকি? প্রধানমন্ত্রী, সাবেক যিনি প্রধানমন্ত্রী তিনি তো ভারতে আছেন। আপনি কথাটা বলতে পারেন শামিনা আপা, আপনি বলতে পারেন, আমি অ্যাপ্রিশিয়েট করব যদি আপনি বলেন যে জোর করে করছে, এটাই তো সত্য, জোর করে ডিফ্যাক্টো জোর করে করছে, আমি আপনার সাথে একমত হব। কিন্তু এটা দেখেন, আমি আওয়ামী লীগ সমর্থন করি বা অন্য কেউ বিএনপি সমর্থন করে, কেউ জামাত সমর্থন করে, আসলে এখানে এই জায়গাটা তর্কের না। আইনে আমি আর আপনি দুজনে যদি আইনের বইটা হাতে নেই, আই এম কোয়াইট শিওর উই বোথ আর কেপেবল এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিম্পল article of the constitution. There is no provision called Indian government. অন্তর্বর্তীকালীন সরকার যদি ফিরেও আসে ত্রয়োদশ সংশোধনী আপনার পুনর্বহালের মাধ্যমে, তারপরেও ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছু নেই। অন্তর্বর্তীকালীন সরকারটা আলাদা জিনিস, ইন্টারিম গভর্নমেন্ট আলাদা জিনিস।